আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে নিয়ে এসেছি বুটের হালুয়া বানাবো। বুটের হালুয়া সিদ্ধ করে নিয়েছি, এখন বেটে নিয়েছি। আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ওই তেলের মধ্যে বুটের হালুয়া বানাবো। যে বুটটা সিদ্ধ করে বেটে নিয়েছি ওটা মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে এখন দিয়ে দেওয়া হবে উপর দিয়ে চিনি। আর সিদ্ধ করানোর সময় আমি কিছুটা মশলা অ্যাড করেছিলাম, লং, এলাচ, তেজপাতা দিয়েছিলাম, ওগুলো উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। এখন আস্ত আবার দিয়েছি। এখন দিয়ে দেব চিনি আর লবণও সিদ্ধ করার সময় দিয়েছিলাম, এখন আর লবণ দিব না। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দেখুন একটু চিনি দেওয়ার পর একটু আঠালো ভাব এসেছে, পানি ছেড়েছে। তারপরও আর একটু পানি দিতে হবে, না দিলে ডালের গন্ধটা যাবে না। এটা বুটের হালুয়া। কে কে আমার মতো এরকম বুটের হালুয়া খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার বুটের হালুয়াটা মিশ্রণটা পরবর্তীতে এরকম হয়েছে। পানি দিয়েছিলাম, পানিটা শুকিয়ে এখন এরকম হয়ে এসেছে। আর এখন হালুয়াটা নামিয়ে নিয়েছে, এখন কেটে নেব। তারপরে দেখুন সবাই আমার হালুয়াটা কীরকম হচ্ছে, বুটের হালুয়া। তো বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হালুয়াটা আমার কীরকম হচ্ছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখুন আমার হালুয়াটা এরকম হয়েছে। তো ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হবে, তখন আরও বেশি ভালো হবে। তো এই পর্যন্তই আমার ভিডিওটা। আমার হালুয়ার কালারটা কেমন এসেছে তা দেখে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।